বুকের মাঝে ভীষণ ব্যথা যায় না মাপা দাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা যায় না মাপা দাড়িতে, বুকের মাঝে ভীষণ ব্যথা যায় না মাপা দাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা যায় না মাপা দাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। কথার জলে ভিজবে হৃদয়, ফুটবে বনে হাজার ফুল, না পাওয়া সেই নদীর বুকে ভুলে যাবে ঢেউয়ের কোল, না পাওয়া সেই নদীর বুকে ভুলে যাবে ঢেউয়ের কোল। কথার জলে ভিজবে হৃদয়, ফুটবে বনে হাজার ফুল, না পাওয়া সেই নদীর বুকে ভুলে যাবে ঢেউয়ের কোল, না পাওয়া সেই নদীর বুকে ভুলে যাবে ঢেউয়ের কোল। ভালোবাসার বাঁধন দিব আমি, ভালোবাসার বাঁধন দিব, পারবে না কেউ ছিঁড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা যায় না বাবা দাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। নিতন গাওয়া স্বপ্নগুলো উঠবে জেগে আবার, নতুন ভোরের পাখি হয়ে উড়ব দৌড় তোমানো, নতুন ভোরের পাখি হয়ে উড়ব দৌড় তোমানো। নিতন গাওয়া স্বপ্নগুলো উঠবে জেগে আবার, নতুন ভোরের পাখি হয়ে উড়ব দৌড় তোমানো, উড়ব দৌড় তোমানো। তোমার বিনা বিনা পাপে আমি, তোমার বিনা বিনা পাপে ভালো লাগে না বাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা যায় না বাবা দাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা যায় না বাবা দাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। চলুন, আমি বলেছিলাম যে গজলটা আমি পরিবেশন করব, আব্বাজান আম্মাজানের সেবা করলে তারা যদি খুশি হয়ে দোয়া করে, সেই দোয়ার বাবার কাছে আল্লাহ পাক কত কিছু করতে পারেন, তাই না? তো একটু মন দিয়ে শুনতে হবে। যারা আমার বোনেরা আছেন, যুবক ভাইরা আছেন, আজকে আমরা আব্বাজান আম্মাজানকে অবহেলা করি, আজকে আমরা যারা অবহেলা করি তাদেরকে উদ্দেশ্য করে গজলটা তাদের একটু মন দিয়ে শোনে, ইনশাল্লাহ আমি আশা করি তাদের জীবন বদলে যাবে। তো আশা করব আপনারা মন দিয়ে শুনবেন এবং গজলটি সকলের অনেক ভালো লাগবে। চলুন শুরু করছি, একদম নতুন কালাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখেন। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত পিতা মাতার কদমে। তার আম্মাজান হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে। এখন সেই যুগে ছিল মরুভূমির পথ, কোনো যানবাহন ছিল না।
এখন উপায় না দেখে সন্তান কি করলো, আম্মা জানকে কাঁধে করে উত্তপ্ত মরুভূমির পথ দিয়ে, বালির পথ দিয়ে হেঁটে 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 ডাক্তারখানায় নিয়ে গেল। এখন ডাক্তারখানায় নিয়ে যাওয়ার সময় তার পায়ের নিচে যে চামড়া ছিল, চামড়াগুলো সবগুলো উঠে যায়, ছাল চামড়া বার হয়ে যায়, কিন্তু আম্মা জানকে কাঁধ থেকে সে নামায় না। কবি ছন্দের মাধ্যমে লিখছি, একটু মনে দিয়ে শুনবেন। একদিন হঠাৎ মা জননী অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার দেখাতে নিয়ে গেল নিজের কাঁধে করে। একদিন হঠাৎ মা জননী অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার দেখাতে নিয়ে গেল নিজের কাঁধে করে। মাকে নিয়ে যখন মরুর পথে হেঁটে যায়, তপ্ত বালির তাপে পায়ে চামড়া উঠে যায়। মা জননী মা জননী সুস্থ হয়ে দোয়াজ করে, ছেলেকে আমার রেখো খোদা তোমার পছন্দের ঘরে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। আম্মা জান যখনই সুস্থ হয়ে গেল, ডাক্তার বাড়ি থেকে নিয়ে এসে যখনই সুস্থ হয়ে গেল, আম্মা জান নামাজের শেষ করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি এমন একটা ঘরে রেখো যেন দুনিয়ার কোনো বেদিন, দুনিয়ার কোনো বেঈমান আমার সন্তানকে যেন স্পর্শ না করতে পারে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চোখের পলক ফেলতে দেরি, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করলো না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। মায়ের দোয়া কবুল হলো খোদার দিদারে, মাঝে মারা গেল তাগার কিছুদিন পরে। মায়ের দোয়া কবুল হলো খোদার দিদারে, মাঝে মারা গেল তাগার কিছুদিন পরে। আম্মা জানের দোয়া কবুল হয়ে যাওয়ার পর তার কিছুদিনের মধ্যে আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় নিল। আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় নিল, তারপর পরে তার মাথার ছাতা হলো তার আব্বা জান। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। মায়ের দোয়া কবুল হলো খোদার দিদারে, মাঝে মারা গেল তাগার কিছুদিন পরে। পিতা হলো পিতা হলো মাথার ছাতা ছায়া যে দিত, পিতার কথায় দুঃখ ব্যথা ভুলিয়া যেত। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। আম্মা জান মারা যাবার পর পরই সেই সন্তানের মাথার ছাতা হলো তার আব্বা জান। তার আব্বাজান তার মাথার ছাতা হলো, তার আব্বাজানও আম্মাজানের মতোই দোয়া করছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, আব্বাজান কেমন ভাবে দোয়া করছে। পিতা সদা করিত দোয়া নামাজের পরে, হালাল রিজিক দিও খোদা ছেলেরই তরে। মনে রাখবেন, আম্মাজান দোয়া করেছিল যে আল্লাহ পাক আমার সন্তানকে তুমি এমন একটা জায়গায় রেখো, দুনিয়ার কোনো বেদিন, দুনিয়ার কোনো কাফের যেন আমার সন্তানকে স্পর্শ না করতে পারে। আব্বাজান দোয়া করছে কি, আল্লাহ পাক আমার সন্তানকে তুমি হালাল খাদ্য, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। তখন সঙ্গে সঙ্গে আম্মাজানের দোয়াও যেমন কবুল হয়েছিল, আব্বাজানের দোয়াও চোখের পলক ফেলতে দেরি, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করলো না। আল্লাহ পাক দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিল। ঘটনা ঘটছে, দেখেন। পিতা সদা করত দোয়া নামাজের পরে, হালাল রিজিক দিও খোদা ছেলেরই তরে। পিতার দোয়া পিতার দোয়া আল্লাহ তাআলা কবুল যে করে, পিতাও তাহার হঠাৎ করে গেল যে মরে। আব্বা জানো ইন্তেকাল হয়ে গেল, আব্বাজান দুনিয়া ছেড়ে বিদায় নিল। তখন সেই ছেলেটা এতিম অসহায় হয়ে গেছে, এতিম সন্তান, সমুদ্রের ধারে বসে বসে অঝর নয়নে কাঁদে। সে তখন মনে মনে চিন্তা করে, হায় আফসোস, হায় আল্লাহ পাক, আজকে দুনিয়ায় আমার আম্মা জানও চলে গেল, আজকে দুনিয়া ছেড়ে আমার আব্বা জানও চলে গেল, আজকে নিজের বলতে আমার আর কেউ রইল না।
তাই না? সেই ছেলেটি তখন সমুদ্রের পাড়ে বসে বসে কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, এতিমে হয়ে বসে কাঁদে সাগরের পাড়ে, হঠাৎ দেখে ঢেউয়ের দোলায় কি যেন ভাসে। যখনই সাগরের ধারে বসে বসে আম্মা জান আব্বা জানের দুঃখ তার মনের মধ্যে আসে, সে যখন হাউ মাউ করে কাঁদতে থাকে, এমন তো অবস্থায় দেখতে বলে যে সমুদ্রের মাঝে কি যেন একটা ভাসছে, সমুদ্রের মধ্যে কি যেন একটা ভাসছে। তখন সে মনে মনে চিন্তা করলো, ওই যে দূরে একটা জিনিস, দ্বীপ মতো জিনিস, ওই দ্বীপটা যদি আমার কাছে আসতো, আমি একটু সেখানে গিয়ে দেখতাম যে ওর ভিতরে কি আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত দেখুন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দ্বীপখানা ছেলেটার কাছে এনে দিল, একেবারে সমুদ্রের কিনারায় চলে আসলো। তখন এই সঙ্গে সঙ্গে ছেলেটি সে দ্বীপের মধ্যে গেল এবং সেখানে কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, এতিমে হয়ে বসে কাঁদে সাগরের পাড়ে, হঠাৎ দেখে ঢেউয়ের দোলায় কি যেন ভাসে, ভাবে মনে ভাবে মনে আসতো যদি একটু কিনারায়, দেখতাম সে তাই কি আছে মোর খোদার করুণায়। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। আল্লাহর কুদরতে যখনই সেই দ্বীপটা সন্তানের কাছে চলে আসলো, সেই সন্তানটা সঙ্গে সঙ্গে দ্বীপের মধ্যে প্রবেশ করলো, দ্বীপের মধ্যে প্রবেশ করলো। সেখানে ঢুকে দেখছে একটি সুন্দর ঘর, সেই ঘর সে দুনিয়ার মধ্যে আগে কখনো দেখেনি, এমন ঘর, সুন্দর ঘর সেখানে রয়েছে। তখন সে মনে মনে ভাবছে, হাই আফসোস, যদি আমি একটাবার ঘরের দরওয়াজা খুঁজে পেতাম, আমি ঘরের ভিতরে গিয়ে দেখতাম ঘরের ভিতরে কি আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ঘর থেকে একটা দরজা তৈরি হয়ে গেল, দরজা তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, সন্তানটা ঘরের ভিতরে প্রবেশ করলো। এবার ঘরের ভিতরে প্রবেশ করে সেখানে দেখছে একটা জাই নামাজের পাটি বিছানো, নামাজের পাটি বিছানো আছে। সঙ্গে সঙ্গে সে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল, খোদার শুকরিয়া দাবি করলো। সঙ্গে সঙ্গে নামাজ পড়ার পর সে মনে মনে টেনশন করছে, চিন্তা করছে, হাই আফসোস, আমি তো ঘরের ভিতর ঢুকে গেলাম। যখনই সে ঘরের ভিতর ঢুকেছে, আপনা আপনি দরজা বন্ধ, আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে সেই দ্বীপটা সমুদ্রের ভিতরে তলিয়ে গেল, সমুদ্রের ভিতরে তলিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পর সে এবার মনে মনে ভাবছে, আল্লাহ পাক, আমি এবার কি খানা খাবো, আমি কি খানা খাবো। মনে রাখবেন, মনে পড়েছে আম্মাজান দোয়া করেছিল যে আমার সন্তানকে তুমি এমন জায়গায় রেখো, এমন ঘরের ভিতর রেখো, দুনিয়ার কোনো বেদিন, দুনিয়ার কোনো বেঈমান যেন আমার ছেলেকে স্পর্শ করতে না পারে। আল্লাহ পাক দোয়া কবুল করেছিল। এবার রিজিকের পালা, আব্বাজান দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়েছে কেমন ভাবে দেখেন। তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে যখনই সেই ছেলেটা মনে মনে ভাবছে যে আল্লাহ, আমি তো ঢুকে পড়লাম ঘরের ভিতর, কিন্তু আমি এবার খাবো কি, তখন কি ঘটনা ঘটছে একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখেন। নামাজ শেষে ভাবে মনে খাবো এবার কি, হঠাৎ দেখে খাবার মুখে সবুজ এক পাখি। যখনই নামাজ শেষ করে সে মনে মনে ভাবছে, আল্লাহ, আমি প্রচুর ক্ষুধার্ত, আমি এবার খাবো কি, তখন হঠাৎ করে দেখছে জান্নাতি একটা সবুজ পাখি মুখে খাবার করে নিয়ে তার দ্বারে চলে আসলো। একটা বাজে হয় না সুবহানাল্লাহ, বলছি জোরে সোরে হবে না সুবহানাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, নামাজ শেষে মনে ভাবে খাবো এবার কি, হঠাৎ দেখে খাবার মুখে সবুজ এক পাখি। জান্নাত হতে জান্নাত হতে খাবার এলো খোদার ইশারায়, খুশি হয়ে খোদার দারে শুকরিয়া জানায়। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। তাহলে আল্লাহ পাক যদি দোয়া কবুল করে, আব্বাজান আম্মাজান যদি সন্তানের উপর খুশি হয়ে, তারা যদি খুশি হয়ে দোয়া করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়, তাই না? আব্বাজান আম্মাজানের দুয়ার বাবার কথা কি হচ্ছে আপনারা তো শুনলেন। শেষ কথায় আমি মাসুদুল ইসলাম আমার যুবক ভাইদের উদ্দেশ্যে, আমার বোনেদের উদ্দেশ্যে কি বলতে চাইছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাসুদ বলে শোনো হে মুমিন মুসলমান, বাবা মায়ের দোয়া হতে পারে জান্নাতে স্থান।
মাসুদ বলে শোনো গে মুমিনে মুসলমান বাবা মায়ের দোয়ায় হতে পারে জান্নাতে স্থান মিনতি আমার মিনতি আমার আজকে যেতাই ও গো মুমিনে ভাই পিতা মাতার কদম তলে সবার হয় যেন গোঠায় একটি ছেলে সেবা করে পিতা মাতাকে জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে একটি ছেলে সেবা করে পিতা মাতাকে জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। তো এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম যে আব্বাজান আম্মাজান যতদিন পর্যন্ত আমাদের কাছে আছে তাদের সেবা যত্ন করতে হবে। সন্তানের জন্য আব্বাজান আম্মাজানের খেদমত করা তাদের সেবা করাও একটা ইবাদত, তাই না? তো সকলে আমরা চেষ্টা করব আব্বাজান আম্মাজানদেরকে সুখে রাখার, তাদেরকে সেবা যত্ন করা। চলো একটা বার তাকবীর দাও দেখি, নারে তাকবীর।